ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য বাজাজের ফ্রিডম সিএনজি বাইক, যেটা তো ভারতের বাজারে প্রথম সিএনজি বাইক। তো এখানে দেখবো যে সিএনজি বাইকের ক্ষেত্রে ক্ষেত্রে কতটা সেফটি প্রোভাইড আছে, তার সাথে এটা নেওয়া ঠিক কি ঠিক না সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু টপ ভেরিয়েন্ট NG04 ডিস্ক উইথ এলইডি। আর নিচের ভেরিয়েন্টটা যদি নাও তো সেক্ষেত্রে তোমাদের ড্রাম ব্রেক সাথে এলইডি দেখতে পারবে। আর যদি তার নিচের ভেরিয়েন্টটা নাও তাহলে সেখানে ড্রাম ভেরিয়েন্ট পাবে আর হ্যালোজেন বাল্বের সাথে। তো আজকে আমি তোমাদের টপ মডেল ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্সের সাথে শেয়ার করব, কত মাইলেজ দিচ্ছে সেটা আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। যেহেতু এটা ভারতের প্রথম সিএনজি বাইক, তো তোমাদের এটা ডিটেল রিভিউ থাকবে। আর এর যদি কি দেখো তো নর্মালি কি থাকবে, যেখানে বাজাজের লোগো থাকবে, ওভারঅল এরকম ডিজাইন ফুললি এলইডি সেটআপের সাথে থাকবে এটা লাইটটা। আর এটা হচ্ছিল হ্যালোজেন বাল্ব ফিনিশে, আর এটা কিন্তু হার্ড ফিনিশ, কোনো ফ্লেক্সিবল ডিজাইন নেই। আর এখানে যদি সাসপেনশনটা দেখো, এখানে টেলিস্কোপিক ফোক সাসপেনশন দেখতে পারবে। একটা জিনিস কি, সাসপেনশনের একটা পুরাটাই প্রোটেক্ট। অনেক সময় হয় না সাসপেনশনের ভিতরে ধুলো চলে যায়, তো তখন মেনটেনেন্সটা বেশি পড়ে। তো সেক্ষেত্রে একটা জিনিস ভালো যে তোমাদের এটা পুরোটাই প্রোটেক্ট থাকবে। এখানে ফ্রিডমের ব্যাজিং আর এটা তোমাদের ইন্ডিয়ানের মধ্যে হাইলাইট করা হয়েছে। আর এখানে যদি মাঠগার্ডটা দেখো, হেভি বিল কোয়ালিটির ওপরে, আর এটা কিন্তু গ্লসি উইথ গ্রে কালার। তো এখানে যদি কালারস এর কথা বলি, তো এখানে টোটাল 4টা কালার দেখতে পারবে, রেড, ব্লু, হোয়াইট, আর এটা হলো গ্রে কালার। এখানে যদি ডিস্ক সাইজটা দেখো, তো এখানে 240 mm এর ডিস্ক ব্রেক দেখতে পারবে, সাথে নর্মাল ক্যালিপারের সাথে থাকবে। আর এখানে অ্যালোভিসটা 17 ইঞ্চের অ্যালোভিস থাকবে। আর যদি এর টায়ার সেকশনটা দেখো, তো এখানে 90/80 উইথ 17 ইঞ্চ অ্যালোভিস। আর এখানে দেখতে পারবে অ্যালোভিস টায়ারের ডিজাইনটা ওভারঅল এরকম ডিজাইনের সাথে দেখতে পারবে। আর এই বাইকে দেখতে পাচ্ছ সিএনজি ফিট করা আছে, কিন্তু দেখে মনে হচ্ছে না যে এই বাইকে সিএনজি ফিট করা আছে। আর এই বাইকটা নেওয়াটা কেন দরকার, কারণ এটা 15টা টেস্ট দেওয়ার পরে এটা সার্টিফাইড হয়েছে সরকারের তরফ থেকে, তার কারণেই এটা নেওয়া দরকার। কারণ আমি একটা একটা তো সেফটি বলছি। তো প্রথম কথা, বাইকের যে ফ্রেমগুলো থাকে সেগুলো কিন্তু ভিতরের দিকে থাকে। আর এটা দেখতে পাচ্ছ হাই স্টেনলেস স্টিল টেলিস ফ্রেম। তো যদি মনে করো বাইরে থেকেও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা পেছন থেকে হয়, তাহলে ইম্প্যাক্ট কিন্তু চেসিসে পড়বে, না কি তোমাদের সিলিন্ডারে। তো এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আর সাথে এই বাইকটার ওপরে 10 টন ওজনের একটা ট্রাকও এটার উপর দিয়ে চলে গেছে। তো তখনও কোনো সিএনজি ফাটা অথবা সিএনজি নিয়ে কোনো প্রবলেম হয়নি। আর এখানে দেখতে পারবে ফ্রিডমের ব্যাজিং। আর এর যে সিটটা দেখতে পারবে, মানে স্প্লেন্ডারকেও ফেল করে দিয়েছে যে এর সিটটা এতটাই লম্বা। তো এখানে তোমরা চাইলে 4জনও বসতে পারো, আমি রেকমেন্ডেড করবো না, কারণ 4জন বসলে চালান হতে পারে তোমাদের। আর এখানে দেখতে পারবে একটা ডিজাইন দেওয়া আছে অ্যানিমালের। আর এখানে যে গ্রাফিক্স গুলো তোমরা এরকম ডিজাইনের দেখতে পারবে। আর এখানে যে ফিউল ট্যাঙ্কটা দেখতে পারবে, এখানে তোমরা সিএনজি আর পেট্রোলটা ভরতে পারবে। আর এখানে 2 কেজির একটা সিলিন্ডার দেখতে পারবে, আর 2 লিটারের পেট্রোল। আর কোম্পানি ওভারঅল দুটো কম্বাইন করে মাইলেজ ক্লেম করে 330 কিলোমিটারের। 2 কেজি সিএনজিতে তোমরা 200 কিলোমিটার রেঞ্জ, আর 2 লিটার পেট্রোলের সাহায্যে তোমরা 130 কিলোমিটার রেঞ্জ বের করতে পারবে। আর যদি মনে করো কোম্পানি ক্লেম মোটামোটা তোমরা এখানে যদি তোমাদের মতো করে চালাও বা হাই স্পিডে চালাও, সেক্ষেত্রে তোমাদের 250 থেকে 300 কিলোমিটার রেঞ্জ বের করেই দেবে। সাথে এখানে NG04 আর এখানে সিট কাউল এগুলা ব্যাজিং দেওয়া আছে। এরকম একটা এক্সস্ট দেখতে পারবে। আর এর যদি ইঞ্জিনের কথা আসি, তো এখানে 4 স্ট্রোক এসআই ইঞ্জিন দেখতে পারবে। আর এটা কিন্তু এয়ার কুলড ইঞ্জিন, আর এটা কিন্তু 2 ভ্যালভ ইঞ্জিন থাকবে। আর এর যদি আমি পাওয়ার ফিগার্সের কথা আসি, তো এখানে 9.5 PS আর 9.7 এর টর্ক দেখতে পারবে। আর এখানে 124.58 সিসির ইঞ্জিন দেখতে পারবে। আর এর যদি আমি ওভারঅল গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, তো এখানে 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়েও কোনো প্রবলেম হবে না। আর এখানে একটা সামগার্ড দেখতে পারবে, যদি নিচ থেকেও লেগে যাও তাও তোমাদের ইঞ্জিনে ড্যামেজটা হবে না, এখানেই ড্যামেজটাই শেষ হয়ে যাবে। আর এখানে যদি পেছনের টায়ারটা দেখো, তো পেছনের টায়ারটা এক সাইজ ছোট থাকবে। আর টায়ার সাইজটা একবার তোমাদের দেখাবো, এখানে 120/70 উইথ 16 ইঞ্চ অ্যালয় হুইলস। আর টায়ারের গ্রিপটা এরকম দেখতে পারবে। আর এখানে তো দেখালাম এটা স্প্লিট টেলিস ফ্রেম। আর পেছন দিক থেকে যদি ওভারঅল দেখাই, তাহলে এখান থেকে একদম ফ্রেশ এলইডি টেল লাইট দেখতে পারবে, হ্যালোজেন বাল্ব, নাম্বার প্লেটটা এখানে ফিট করবে।
নাম্বার প্লেটের জন্য লাইটও আছে। পেছনে যাতে টায়ার কাদা ছিটকে না যায় তার জন্য টায়ার হ্যাগারের অপশনও আছে। আর লেডিসের দিকটা দিয়েও তোমরা এখানে একটা সারি গার্ড, সাথে লেডিসের জন্য ফুট রেস্টও দেখতে পারবে। আর এই ফুট প্যাকগুলো তোমরা অ্যাডজাস্টও করতে পারবে। সাইড স্ট্যান্ডের সাথে ইঞ্জিন কাট অফ সেন্সর উইথ সেন্টার স্ট্যান্ডও দেখতে পারবে। আর এই বাইকের যে সিট হাইটটা থাকবে, সিট হাইটটা কিন্তু অনেকটা বেশি, এখানে 825 mm এর সিট হাইট থাকবে। আর এর যদি আমি সুইচ কোয়ালিটির কথা বলি, তো সুইচ কোয়ালিটিগুলো যেমন থাকে 125cc বাইকে সেরকমই দেখতে পারবে। এখানে পাসিং এর সুইচ, আর সামনের দিকে পুল করলে আপার হাই বিম অন হয়ে যাবে। আর এখানে এই সুইচটার সাহায্যে যেমন গাড়িতে থাকে একটা সুইচের সাহায্যে তোমরা পেট্রোল অথবা সিএনজিতে চেঞ্জ করতে পারবে, তো এই বাটনটার সাহায্যে। আর এখানে ভয়েস কমান্ডের সুইচ, সাইড টার্ন ইন্ডিকেটার, এরকম একটা হর্ন দেখতে পারবে ডিসেন্ট। এখানে সেলফ স্টার্টের সাহায্যে বাইকটাকে স্টার্ট করতে পারবে। আর আমি যদি এর টপ স্পিডের কথা বলি, তো পেট্রোলের ক্ষেত্রে এর টপ স্পিড 93 km/h। আর যদি সিএনজিতে চালাও সেক্ষেত্রে তোমাদের টপ স্পিড হবে 90 km/h। আর এই বাইকের এক্স-শোরুম প্রাইস 1,09,997। তো মোটামোটা তোমাদের 1,10,000ই পড়ে যাবে। আর এর মিটার কনসোলটা দেখানো হয়নি, তো এখানে দেখতে পারবে এরকম একটা মিটার। তারপর অন করলে উপরে তোমাদের ওয়ার্নিং শো করবে। আর এখানে তোমাদের ফিউল গেজ, সিএনজিতে আছে তো সিএনজি, যখন তোমরা কনভার্ট করবে তখন পেট্রোলের সাইন দেখাবে। ব্লুটুথ কানেক্টিভিটি, ডিজিটাল স্পিড, ওখানে ক্লকের সাইন দেখাচ্ছে। এখানে একটা বাটন আছে যেটার সাহায্যে মিটারটাকে অপারেট করতে পারবে। ব্লুটুথ অন, ফ্রিডম, ইনস্ট্যান্ট ফিউল ইকোনমি, গিয়ার পজিশন ইন্ডিকেটার, ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্সের সাহায্যে। তোমরা একবার পজ করে দেখে নেবে এখানে কি কি শো করছে ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে। আর এখানে কিলোমিটার, কত কেজি, তো সেটা শো করবে। আর কল SMS এলার্ট তো ওগুলো থাকে। এখানে নিউট্রাল, ইঞ্জিন ম্যালফাংশন, তো এগুলো দেখতে পারবে। আমি একবার বাইকটাকে অন করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এরকম একটা সাউন্ড দেখতে পারবে। মোট কথা তোমরা যদি এই ব্যাগটাকে নাও সেক্ষেত্রে তোমাদের সেফটি নিয়ে কোনো প্রবলেম হবে না, তোমরা অবশ্যই কনসিডার করতে পারো। যদি মনে করো পার ডে তোমাদের 100 কিলোমিটার থেকে 200 কিলোমিটার রানিং, তো এই ব্যাগটা তোমাদের জন্য বেস্ট হবে। তার সাথে তোমাদের এক্সট্রা মানিও সেভ করে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।